হাই বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। আজ আমার বাড়িতে লক্ষ্মী পুজো। তো লক্ষ্মী পুজোর এই মুহূর্তগুলো আমার কেমন কাটছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। তো মায়ের স্নান হয়ে গেছে, মা স্নান করে পুজোর কাজকর্ম শুরু করে দিয়েছে। এবার আমাকেও চট করে স্নানটা করে আসতে হবে। তো তোমরা ততক্ষণ দেখতে থাকো। বন্ধুরা, তো আমি স্নান করে চলে এসেছি। চলো এবার দেখা যাক মায়ের পুজোর কাজ কতদূর এগোলো। মা ঠাকুরের ভোগ রান্নার জন্য সবজি কাটা শুরু করে দিয়েছে। তো প্রতি বছরই ঠাকুরের পুজোতে ভোগ দেওয়া হয়, এবছরও ঠিক একইভাবে ভোগ দেওয়া হবে। তো ভোগের জন্য মা কাটাকুটি শুরু করে দিয়েছে। ফ্রেন্ডস, আমার চ্যানেলে এটা প্রথম ব্লগ লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও অ্যান্ড শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। ঠাকুরের ভোগ রান্নার জন্য প্রতি বছর লুচিটা আমাকেই করতে হয়। তো এবছর ঠিক একইভাবে লুচির দায়িত্বটা আমারই। তো প্রতি বছর কি হয়, রান্না বান্নার পরে মা জেঠিমা দুজনে একসাথে আলতা পরে। তো ঠিক একইভাবে এবছরও মা জেঠিমা দুজনে একসাথে আলতা পরছে। এরপরে শুরু হয় ঠাকুরের পুজোর জন্য ফল কাটা, তারপরে পুজোর আরো কাজকর্ম।
তো মা যতক্ষণ পুজো শুরু না করছে ততক্ষণ আমি তোমাদের দেখিয়ে দিই ভোগের জন্য কি কি রান্না হলো। খিচুড়ি রয়েছে, আর খিচুড়ি ছাড়াও আর রয়েছে লুচি, এরপর রয়েছে একটা 5 মিশালি সবজি, আর রয়েছে সুজি, আর এখানে রয়েছে 5 রকম ভাজা, আর আছে আলুর দম আর চাটনি। ঠাকুরমশাই তো এবছর আসেনি, তাই মা নিজেই পুজো শুরু করে দিয়েছে। প্রতি বছরের মতো এবছর ঠাকুরের পাঁচালী মাইক বন্ধুরা, তো পূজা মোটামুটি শেষ হয়ে গেছে, এবার প্রসাদ খাওয়ার পালা, চলো দেখে নি। হাই বন্ধুরা, তো এরা হচ্ছে আজকে আমাদের লক্ষ্মী পুজোর ক্ষুদে অতিথিরা। দেখো সবাইকে, সবাই খেতে বসেছে, এই যে সবাই সবাই একটু হাই। বন্ধুরা, তো এই ছিল আজকে লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে ব্লগ, মানে আমার চ্যানেলে এটা ফার্স্ট ব্লগ। সবাই এটা অবশ্যই দেখো এবং আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।